তারা দেশকেও রক্ষা করেন, আবার তারা দশের কথাও ভাবেন। বুঝতে পারছেন না নিশ্চয়ই কাদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, ভারতের কেন্দ্রীয় বাহিনী, যারা নিজেদের শোক বর্জন করে দিনরাত আমাদের ভালো থাকার জন্য পরিশ্রম করে চলেছেন। এবার দেশ রক্ষার পাশাপাশি প্রখর গরমে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তাই সাধারণ পথচারীদের বিনামূল্যে শরবত খাওয়াচ্ছেন। মুর্শিদাবাদে এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রচণ্ড রোদের দাবদাহের মধ্যে পথচলতি প্রত্যেক মানুষকে বাস দাঁড় করিয়ে, প্রত্যেকটা টোটোকে দাঁড় করিয়ে এরা সকলকে শরবত পান করালো কেন্দ্রীয় ফৌজ। সূর্য যেন একটু বেশিই প্রখর হয়ে আছে, তাই তো এই ভ্যাপসা গরমের মধ্যেই ভর দুপুরে পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই বিনামূল্যে শরবত খাওয়াতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। না, বিষয়টা আমাদের গ্রামবাসী দেখে খুব খুশি। এই প্রচণ্ড রোদের দাবদাহের মধ্যে সকলকে শরবত পান করালো। আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন থেকেই আকাশের মন ভার, কারণ সেভাবে বৃষ্টির দেখা নেই। তার সাথে গরম মিলেমিশে একাকার নাজালের অবস্থায় জনগণ। এমন সময় মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া জলঙ্গি টু সাগরপাড়া রাজ্য সড়কের উপরে অর্থাৎ উষা হিরণময় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে রাস্তা দিয়ে চলা সমস্ত পথচারীদের শরবত খাওয়ালেন। পথচলতি প্রত্যেক মানুষকে বাস দাঁড় করিয়ে, প্রত্যেকটা টোটোকে দাঁড় করিয়ে এরা সকলকে শরবত পান করালো কেন্দ্রীয় ফৌজ, বিএসএফ। জানা যায় ভোট গণনার আগে থেকেই মুর্শিদাবাদের পাশাপাশি জলঙ্গির বিভিন্ন এলাকায় রুট মার্চ পড়ানোর জন্য ইলেকশন কমিশনের জলঙ্গিতে পাঠায় কেন্দ্রীয় বাহিনী। আর সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনী সংঘবদ্ধ হয়ে আজ শুক্রবার দক্ষিণ ঘোষপাড়ার মোড়ের উপর পথ চলতি সাধারণ মানুষকে শরবত খাওয়াতে দেখা গেল। এ বিষয়ে কি বলছেন জনসাধারণ দেখুন। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, স্টোরি বাংলা। দক্ষিণ ঘোষপাড়া আকাশভাটা মোড়ে যে কলেজে, বিএড কলেজে আছে এনারা, মোটামুটি সকাল 9:30 10টা থেকে 12টা, এখন 12টা 12:30 বাজে হয়তো, একটানা শরবত পান করানো কাজ এনারা করলেন। মানে যত পথচারী সকলকে বাস, টোটো, বাইক, তাছাড়া এমনি প্রাইভেট গাড়ি যতগুলো ছিল কাউকে বাদ দেয়নি। অনেকক্ষণ এরা প্রচণ্ড পরিশ্রম করে সকলকে তারা শরবত পান করালো। এই রোদ্রের দাবদাহের মধ্যে এই কাজটা দেখে গ্রামবাসীও খুশি, সেই সঙ্গে আমাদের জলঙ্গি থানার পুলিশ বাহিনী সহযোগিতা করেছেন, ওনারাও এসেছিলেন। সকলকে এই কাজের জন্য গ্রামবাসী ধন্যবাদ জানায়। হঠাৎ এই উদ্যোগ, হঠাৎ এই গরমের জন্য ওনারা এই উদ্যোগ করেন। এখানে গ্রামবাসী তেমন কিছু কেউ ছিল না, তো আমার এখানে বাড়ি, আমি এখানেই ছিলাম, এখানে দেখলাম পুরোটা, দেখে আমারও খুব ভালো লাগলো। এইরকম জনসেবামূলক কাজ খুব ভালো লাগলো এই গরমের মধ্যে। খুশি, খুব খুশি, গ্রামবাসীও খুশি, পথচারী যেনারা ছিলেন, যেনারা খেয়েছেন, দেখেছেন, সকলেই খুশি।